দুই সন্তান মিলে যমুনা পাড়ের দাদা নরেন্দ্র মোদী আর গঙ্গা পাড়ের দিদি মমতা ব্যানার্জি আপনাকে ভাতের লড়াই থেকে জাতের লড়াইতে নিয়ে আসার চেষ্টা করছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চাকরি এসব কথা বলবেন না। কেউ বলছে জগন্নাথ মন্দির করব, কেউ বলছে বাবরি মসজিদ করব, কেউ বলছে কালী মন্দির করব, কেউ বলছে মহাকালের মন্দির করব, কেউ বলছেন বড় ঈদগাহ করব। আপনি ওর মধ্যে সীমাবদ্ধ থাকুন, ওই জায়গাটায় সীমাবদ্ধ থাকুন। আর আমরা বলছি ভাতের লড়াইতে মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, গরিব মেহনতি মানুষ, নুন আনতে পান্তা পুরোয় মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আজকের পত্রিকাতে দেখবেন আলু চাষির আত্মহত্যা, পেঁয়াজ চাষির আত্মহত্যা, ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। যা টাকা মহাজনদের থেকে নিচ্ছে, ফসল ফলানোর পর যেই টাকা ফেরত দিতে হবে সেই টাকা সে না পাওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই জায়গায় মানুষ যখন দাঁড়িয়ে, তখন আপনাকে ধর্মের সুর দিয়ে চুরি, চিটিংবাজি যা করেছে সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সবকিছু দেখবেন টিভি স্ক্রিনটাকে দুটো ভাগ করা হয়। এক ভাগে ভাইপো বসেন, ভাইপোর ছবি, আরেক ভাগে ওই মেদিনীপুরের মেজো খোকা, অধিকারী বাড়ির মেজো ছেলেটা। ও বলছে কানের গোড়া সাঁটিয়ে দেবো, ও বলছে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, ও বলছে সব জেলে পুরলাম বলে, বলছে সব মুসলমানদের শেষ করে দেবো, যত বাংলাদেশি মুসলমান আছে। ঠিক এই জায়গাটায় আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আপনি ওই সব নিয়ে ভাববেন। আপনার সাদা চোখে দেখলে মনে হবে যখন কয়লা ভাইপো এবং মেজো খোকার লড়াই আপনি দেখেন, বিজেপিতে তৃণমূলেতে কি লড়াই হচ্ছে না, কি লড়াই। আবার কখনো কখনো দেখবেন উনি মাননীয় যখন মোটা ভাই আসে, মোটা ভাই মানে কেউ খারাপ ভাবে নেবেন না, আমি অমিত শাহ চেহারাটা মোটা বলে মোটা ভাই বলছি না। গুজরাটে বড় ভাইকে মোটা ভাই দেয়। মোটা ভাই এসে বলে দিদি মমতা ব্যানার্জি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অনেক ভাষণ মারেন। দিদিমণিও তখন ফল দিয়ে পড়েন, অমিত শাহ বাংলাকে শেষ করে যাচ্ছে, বুঝে নেব। আপনি সাদা চোখে ভাবেন কি লড়াই হচ্ছে, কিন্তু তাকে ঠিক বাড়িতেও তো হয়। দুই ভাই, তিন ভাই, চার ভাই থাকলে পরে বাড়িতেও ভাইতে ভাইতে সমস্যা হয়। এই তো নারকেল পেরেছিস, 9,500 টাকা বিক্রি করেছিস, আমাকে 4,000 দিয়েছিস, 5,500 দিয়েছিস, করে অর্ধেক দে। আম পেরেছিস, সবটা নিয়ে নিয়েছিস, দে। ওই বেগুনি গাছটা বিক্রি করে দিয়েছিস, টাকা দিস নি, দে। সারাদিন ধরে গন্ডগোল চলে। রাত্রিবেলা বাবা ঠিক করে দেয়, বাবা বলে দেয় এই ভাই ভাই একদম অশান্তি করবি না, আলাদা থাকছিস থাক, কিন্তু গন্ডগোল করবি না। তাই অমিত শাহ মমতা ব্যানার্জির যা মেকি গন্ডগোল দেখেন, মেজো খোকার বা কয়লা ভাইপোর যা গন্ডগোল দেখেন, সব গন্ডগোল রাতে ঠিক করে দেয় ওদের বাপ। বাপ কিন্তু একটা, বাপের নাম নাগপুরের মোহন ভাগবত। মোহন ভাগবত যে RSS চায় একটা রাজ্যের সরকার থাকবে, সেও RSS এর কথা শুনবে, আর বিরোধী আসনে যে থাকবে সেও RSS এর কথা শুনবে। লাল ঝান্ডাওয়ালারা প্রশ্ন করে, ওরা আইনসভায় গরিব মানুষের কথা বলে। তাই মোহন ভাগবতের সেই অভয়ার আন্দোলনের সময় বলে, সরকার এই আরজিকরের ঘটনায় যা সিদ্ধান্ত নেবে আমরা সরকারের পাশে আছি। তাই মোটা ভাই এসে যখন ইনসাফ যাত্রা দেখে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে, তখন রেগে গিয়ে বলে, কি ব্যাপার, লাল ঝান্ডা তো ভাবছে কেন, লালাদের মিছিল এত বড় কেন, তৃণমূল থেকে থাকুক, লাল যাতে গিয়ে আসতে না পারে। ওরা লালকে ভয় পায়, ওরা প্রশ্ন করে, গরিব মানুষের কথা তুলে ধরে। তাই মোহন ভাগবত যা বলে দেয়, কোন মোহন ভাগবত,
যেই মোহন ভগবত মমতা বন্দ্যোপাধ্যায়